রসুলের নেতৃত্বের কথা বললে এই দুনিয়ার এই কচুমার্কা নেতার চাইরানারও দাম নেই। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশের নেতার আদর্শ মানে কোট দিয়ে, কেউ টুপি দিয়ে, কেউ চুল দিয়ে, কতক্ষণ দেখা বিভিন্ন টাইপের মানুষ আছে, অনেক গ্রুপের মানুষ আছে, আছে না নাই? বহু ইসলামী দল আছে, লেখাপড়ার আবার লাইন বহু আছে, কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের গ্রুপ হলো ইমান। আমরা ইমানদারের গ্রুপ, ধরে বলো ঠিক কিনা? কি গ্রুপ? ইমানদার। মনে করি আমাদের দেশে অনেকগুলো ঔষধ কোম্পানি আছে না? একটা কোম্পানির ঔষধের নাম হলো ফ্লাজিল, একটা ঔষধের নাম হলো অ্যামোডিস, আর একটা ঔষধের নাম হলো ফিলমেট, আর একটা ঔষধের নাম হলো মিলিগ্রাম। এই চারটা ঔষধের চার নাম, কিন্তু এরা গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল। যারা ডাক্তার এবং মাঝে মাঝে ওষুধ কিনে অভিজ্ঞতা আছে তারা এই গ্রুপ বোঝে। মেট্রোনিডাজল গ্রুপ খেলে, এই ঔষধ খেলে আমাশয় ভালো হয়, তাতে যে কোম্পানির ওষুধ হোক। কতক্ষণ থাকে আপনারা? আমার বক্তৃতা করে নিতে গেলে আপনাকে ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। এক হাত দিয়ে তালি বাজে, কয় হাত লাগে? তাহলে এখন আমার এক মুখ আর আপনার এক মুখ, এই দুই মুখে গাঁটাগাটি হতে হবে, তাহলে ইসলাম বিজয় হবে। আমাদের অন্তর ইসলাম বুঝবে, ঠিক কিনা? তাহলে গ্রুপ এক, নাম ওষুধের। আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, জামাত, তবলিগ, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না? প্রত্যেকটা দলতে ইমানদার আছে। তাহলে আমাকে যত ইমানদার আছি এই সব মিলে গ্রুপ হলো ইমানদারের গ্রুপ। গ্রুপ কি? ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব খেলে আমার সবাই ভালো করা, আর ইমানদারের দায়িত্ব, ইমানদার গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। এখন আপনি যদি ইসলাম বিজয়ের বিরোধিতা করেন, একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। তার কারণ কি? মানুষের জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য, দুনিয়ার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, অর্থনীতির জন্য, ধর্মনীতির জন্য, রাজনীতির জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু হবে না। তাহলে ইসলামটা কি এটা আমাকে বুঝতে হবে, কারণ এখানে শহরের লোক আপনারা অনেক শিক্ষিত, বিভিন্ন গ্রুপের সাথে ঘুরে ঘুরে এমনভাবে আমরা তৈরি হয়ে গেছি, যাই যে গ্রুপের মাল সেই গ্রুপের কথা কয়। হ্যাঁ, কিন্তু আমি আজকে এই গ্রুপগুলো সব এক করতে চাচ্ছি। রাজি আছেন? তার ইমানদার হিসেবে কাজ কি? ইসলাম বিজয় করা। কি করা? এখন প্রশ্ন হলো ইসলাম কেন বিজয় করব? প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো, 54 বছর ধরে দেশে বক্তব্য হচ্ছে, এরপরে 24 বছর বক্তব্য হয়েছে পাকিস্তান আমলে, এরপরে ব্রিটিশ আমলে 190 বছর লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে, এই 275 বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে, কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক, কোনো অ্যাকশন নাই, রিয়াকশনই বেশি। যেরকম আপনাদেরকে আমি জিকির করতে বললাম, জিকিরে যে কি অ্যাকশন এটা আপনি আমি বুঝিনি, যদি বুঝতাম তাহলে জোরে সোরে জিকির করতাম। এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর 10,000 টাকা যদি রবার দেয় গ্লাসের সাথে বাঁধে দিই যে আপনি এই বিষ খালি 10,000 টাকা পাওয়া যাবেন, কেউ কি খাবেন? কেন খাবেন না? না, আপনি বিষের রিয়াকশন বুঝেছেন। বিষের হলো রিয়াকশন বোঝার কারণে আপনি টাকাকে 10,000 কেন 10 লক্ষ টাকা দিলে আপনি পান করবেন না, কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিয়াকশন কি। আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন?
নামাজের তো অ্যাকশন জানে না, রিয়াকশনও জানে না। আবার জেকের করবেন, জেকের যে কি অ্যাকশন, অ্যাকশনও জানেন না। আবার না করলে ক্ষতি হবে না, কিন্তু অ্যাকশন তো দরকার। কথা কন। কেউ যদি জীবনে সিবিট না খায় তারপরে কি তার কোনো জটিল ব্যাধি হবে? কিন্তু সিবিট খেলে মন প্রফুল্ল থাকবে। যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে, যদি শরীরে চামড়াত কাটাকুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে। তাহলে কিছু কিছু নর্মাল কাজ আছে, নর্মাল ঔষধ আছে, নর্মাল খাদ্য আছে, এইগুলি না খেলেও মানুষ বাঁচবে, কিন্তু যদি কেউ খায় তার উপকার হয়। আমি আপনাদেরকে যে কথা বুঝতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করব, এটা একটা প্রশ্ন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামটা কি বললাম আমি? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান, যদি কেউ না মানে সে মুসলমান হতে পারল না। অনেক জায়গায় আমরা যাই, আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয়। না, ইমানের মৃত্যু বরং করো, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। কি হয় মরো? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? এর মধ্যে কোনো পাময়েল আছে, সোয়ামেল আছে? নাই। তা আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো, 100% ভয় করতে হবে। পুলিশের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, পকেট কাটার ভয়, সন্ত্রাসীর ভয়, পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের ঊর্ধ্বে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এখন এই আল্লাহর ভয়ের সীমানা এক কথাই হলো আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, নিষেধ যা করেছেন তা কি করা? বর্জন করা। এর নাম হলো হাক্কা তুকাতিহি। এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত। আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে মরতে হবে কি হয়? মুসলমান। আচ্ছা, এখানে যত লোক আছেন এই মহল্লাতে, বগুড়া শহরে যত মসজিদ আছে, একটা লোক বলেন তো, মোতাল্লি হোক, সেক্রেটারি হোক, মুক্তাদি হোক, কোনদিন কি আমরা বলেছি যে হুজুর বহুদিন হলো আপনার পাশে নামাজ পড়ি, তো কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মরো, তো মুসলমান হতে গেলে কি কি করা লাগবে না তালিকা করে দেন হুজুর? কে কে কছেন না হাত তোলেন তো দেখি। হ্যাঁ, তাহলে মসজিদগুলো এটা কি প্রতিষ্ঠান হচ্ছে? কোনো জিজ্ঞাসা নেই, মসজিদ গেল আলো কি। আবার রসুল বলছেন আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। 73, এক কাতার যাবি জান্নাতে, 72 কাতার জাহান্নামে। কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা, একটা আলেমও কোনোদিন কি বলছে হুজুর খুব সমস্যা হয়েছে হুজুর, নবী বলছেন 73 কাতারের ভেতর 72 কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে হুজুর, এনার দয়া করে কোন হুজুর ওই কাতার, যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি বলছেন? হ্যাঁ, আপনি যখন গুনে কিনবার যাচ্ছেন ফত্তালি বাজারত, গুনা জিয়া তার, তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও, বৃষ্টির পানি বললে জং যাতে না ধরে, জং যাতে না ধরে এই গুণে যাচ্ছেন। কাপড় কিনবার গেলে বলতেছেন 1 নম্বর রং থাকবে সেরে দাও। মাছ কিনবার গেলে দেখেন মাছের পুরা মাছ 10 কেজি, আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চলটা আলোক করো তো,
কি চোল, ওই যে কান কান আলোক করো, আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফ্যাকাশে, আপনি দাম না করে সরে যাচ্ছেন। মাছ আলো করছে, ভাই ব্যাপার নিবেন না, দাম করবেন? করছে না ভাই, বোঝা হচ্ছে তোমার মাছ মরা না তাজা। কথা কর, 10 কেজির মাছ 2 গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না শক্ত। আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর দেখে আল্লাহ বোঝে ই পচা না ভালো। তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ, কি হয়? মুসলমান হয়। আমরা কি মুসলমান হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি মুসলমান হতে চান তাহলে আমরা তো মুসলমানের দাবি এমনি করে আছি, তাই না? সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম, তাহলে মুসলমান। এখন শোনেন, আমাদের সমাজে যত বক্তব্য হয়, আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের 3-4টা বেটা আছে তারা নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না, গুরুত্ব দেয় না বাপ। বাপ একদিক যায় অফিসত, ব্যবসাত যায়, বেটা কোন দিক দিয়ে কোন পেঁচত ঘুরিচ্ছে ওর দেখারই টাইম নেই, নামাজও পড়ে না। তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না, ছেলেরও মুক্তি হচ্ছে না, তাহলে আপনার কত দাম? ভাইরা আমার, একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব, কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না। কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর প্রেশার দিতে পারবে না, কারণ আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি পাক্কা নামাজি হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন ওই নির্দেশ দাতা যদি পৃথিবীতে কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ কায়েম হবে না। যদি নামাজ বক্তৃতা হতো বাংলাদেশে, এদের জুমার দিনে যত মানুষ মসজিদে যায়, আমি 46 বছরে ইমামতি করি, যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে 16 আনা মানুষের ভেতরে 2 আনা খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা মানুষ পড়ে খালি শুক্রবার, আর 4 আনা মানুষ মাগরিব পরে আর জোহর পড়ে। আসরের সময় কাজের টাইম সময় পায় না, মাগরিব আর ওই ফজরের সময় চেতন পায় না, আর এশার সময় পাও ধয় না। তাহলে 10 আনা মানুষ যদি খালি শুক্রবারে পড়ে আর 4 আনা মানুষ যদি এই হালত হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান যখন নামাজি হলো না, আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর কতখানি অশান্তির বার্তা আছে, এটা আমরা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন পিতার সন্তান 10 বছর বয়স হলো, সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার করো, শাস্তি দাও। এরপরে যদি সে নামাজি পড়তে, নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে, আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সরকারের জেলখানায় 60 দিনের জন্য তাকে সেন্ট আপ করো। কয়দিন? 60 দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে, ইমাম আবু হানিফা বলেছেন ওই সন্তানের উপর 32 বছর জেল লাগাও। কয় বছর? ইমাম আবু হানিফার অনুসারে অনেক আছি, কিন্তু এই কথা মানে না। এখন এটা গেল বেনামাজি, কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন একটা মুত্তাকি নামাজি সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, নবীজি বলেছেন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। একবার ইখলাস পড়লে কয় পারা?
2 বার পড়লে 3 বার পড়লে 30 বার, পুরো কোরআন খতম। নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানে দোয়া। আমার নবী বলেছেন এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে এত বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি? যখন আমার সন্তানকে নামাজি বানানোর কোনো চেষ্টা করেও পারতেছি না। তাহলে আপনার সন্তানকে নামাজি বানাবে কে? হ্যাঁ, আল্লাহ কি মিছিল করবে নাকি ফেরেশতা দিয়ে? কেউ পারবে না নামাজ কায়েম করতে। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো কোন শক্তি নামাজ কায়েম করবে? কি হুজুর, আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত যে যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে তার দায়িত্ব 4টা আইন কায়েম করা। কার কথা? 1 নম্বর কি? নামাজ কায়েমের আইন। 2 নম্বর যাকাত আদায়ের আইন। 3 নম্বর ন্যায়ের আদেশ। 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া এই কাজ হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তার মানে কি? আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। স্বাধীনের পর থেকে এই আজ পর্যন্ত অবধি যত সরকার গেল, প্রায় 17 জন প্রধানমন্ত্রীর কাছে। কেউ কি হিন্দু হয়েছিল? কথা কন না আপনারা? ধুতি ফেন্দা লোক গেছিল, লোকগুলো ছিল গালাত। সবাই তাহাজ্জুদ পরে, উমরা করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, বসি দিয়ে মাছ মারে। কথা কন না? আবার এমনও এমপি কছে হযরত শেখ হাসিনা, এই জয়পুরহাটের। কথা কন না? তাহলে এত বড় উপাধিওয়ালা লোকও রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু নামাজ কোনোদিন কায়েম করেনি, যাকাত চালু করেনি, ন্যায়ের আদেশ করেনি, অন্যায়ের বারণও করেনি। তাহলে এই সরকারগুলি কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। কারণ কোন মৌলবীর, কোন জনগোষ্ঠীর, কোন ইসলামী দলের দায়িত্ব আল্লাহ দেয় নাই যারা সমাজে নামাজ কায়েম করবে। কোন বাবা পারবে না, পারবে রাষ্ট্র শক্তি। এখন যে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, ওই রাষ্ট্র শক্তি কায়েম করার জন্য প্রত্যেক বাবা মার দায়িত্ব দেশে ইসলামী সরকার কায়েম করে আমার সন্তানকে নামাজি বানাতে চায়। সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলে রাতের 2:45 থেকে বেনামাজের বাপ মা স্ত্রী ডাকা শুরু করবে। নইমের বাপ ওঠেন, আপনাকে 1400 করে যাওয়ার আশা আছে? আপনি কি ডেলি জরিমানা দিতে পারবেন 420 টাকা? যদি দেবার পারেন তাহলে শুয়ে থাকেন। বাপ বলবি বাবা তাড়াতাড়ি ওঠো, যদি এই 1400 করে যাওয়া লাগে তাহলে তুমি তো মরে যাবে। তুমি ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে মসজিদে যাও। রাতের 4:40 আযান হবে ফজরের, দেখা যাবে 3:30টার সময় মোট সকল বেনামাজি ওযু করে মুয়াজ্জিনের বাড়িতে বলবে মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন চেতন ভাই কেবারে ব্যাপার কি করে, যাবেন না আযান দিবেন না? উনি তখন বলবেন কেন, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি।
অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইল চমক জাগায়, এখন তো না রাত 3:30, কি ব্যাপার? চলেন মসজিদত যা বসে থাকবো। দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনক, সেদিন মুয়াজ্জিনক ডাকিলে নামাজের জন্য চলে যেতে, মানে এরই সাথে থাকলি আর আমার নাম থানায় যাবে না। আজান লাগবে না, আজান লাগবে না। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কোনদিন হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি নামাজ কায়েমের জন্য ওই সরকার বানাতে হবে। এটা গেলে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? হ্যাঁ কথা বল। তাহলে সুদ যদি চালু থাকে